আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে প্যান্ট কাটিং সালোয়ারটা বানাবেন। তো প্রথমে কিন্তু আমি নিচের পায়ের যে অংশটা আছে সেই অংশটাকে ডাবল ভাঁজে 2 পায়ের জন্য আমি 4 ভাঁজে কাপড়টা নিয়ে নিলাম। আমার এখানে ভালো করে একটু খেয়াল করবেন, আমার কিন্তু কাপড়ের যে 2 ভাঁজ সেটা আছে, আর তার সাথে কিন্তু আমি আর একটা ভাঁজ দিয়েছি, আর এই একটা ভাঁজে কিন্তু আমার 4 ভাঁজ আসতেছে, অর্থাৎ আমার 2 পায়ের যে মোহরের অংশটা একসাথে বের হয়ে যাচ্ছে। তো এইটা কিন্তু আমি 4.5 ইঞ্চিতে কেটে নিয়েছি। এটা আপনি আপনার ইচ্ছা মতন নিতে পারেন, আপনার যতটা দিলে ভালো হবে আপনি ঠিক ততটাই নেবেন। তো আমার ওটা কাটা শেষ। এবার আমি প্যান্ট কাটিংয়ের যে উপরের পাটটা আছে সেটা কাটবো। তো তার জন্য আমি হাইয়ের যে মাপটা আছে, হাইয়ের মাপটা আমি 17 ইঞ্চিতে নিব, কারণ এটা আমি স্বাভাবিক 38 থেকে 40 বডি তাদের জন্য নিয়ে থাকি। তো আর এইখানে আমি পায়ের যে অংশটা আছে, প্রথমে আমি আমার কোল দিকে যে যে কাপড়টা ভাঁজ ভাঙা আছে মাঝখান থেকে, ভালো করে একটু খেয়াল করবেন, ওইখানে কিন্তু আমি 2.5 ইঞ্চিতে নিয়েছিলাম। আর ওই সাইড থেকে আমার মোহরের অংশ যতটা প্রয়োজন আমি ঠিক তো এই যে আমি এইখানে আমি 2.5 ইঞ্চি নিছি, 2.5 ইঞ্চিতে আমি কাট দিয়েছি। আর এইটা আমি মোহরের অংশ আমার 7 ইঞ্চি বা 6 ইঞ্চি যে যেরকম রাখবেন, যার যেটা প্রয়োজন সেভাবে কাটতে হবে। আর এই যেটা ছিল আমার পায়জামার যে মোহরের অংশ, সেটা আমার কিন্তু পায়জামা কাটিং শেষ। এখন আমি যে সেলারের পটিটা যেটা দিলে সেলারটা একটু টেকসই হয়, এটা আমি যে 2.5 ইঞ্চি কাপড় কেটেছিলাম ঠিক সেই 2.5 ইঞ্চি থেকেই কিন্তু আমার বের হয়ে গেছে। এর জন্য আমার ডবল করে কোনো কাপড় আলাদাভাবে কাটা লাগেনি। তো এইভাবে পটিটা দিয়ে যদি আপনি স্যালাডটা বানান তাহলে ওই স্যালাডটা অনেক দিন টেকসই হবে। এখন অধিকাংশ মানুষেরই কমপ্লেন আসে একটা স্যালাড নাকি তারা 15 দিন 20 দিনের বেশি পরতে পারে না। এটা শুনলেও হাসি পায়, কিন্তু এখন আসলে আমি আল্লাহর রহমতে এরকম আমার বানানো পরে কারোর কাছে অভিযোগ পাইনি। তো এই সেলাই আমি কিন্তু মাঝের যে সেলাইটা হবে, প্যান্ট কাটিং মাঝের সেলাই না হলে ভালো দেখা যাবেই তো না, আর ওটার জন্যই প্যান্ট কাটিং। আর এই যে মাঝের সেলাইটা দেওয়ার পরে আমি কিন্তু চাপ সেলাইটা দিচ্ছি, আর এইখানে যে চাপ সেলাইটা এটা কিন্তু আমি ডাবল দিব। একটা চাপ সেলাই দিলে কিন্তু কখনোই প্যান্ট কাটিং সেলাইয়ে ভালো দেখা যায় না। তো আমি এখানে ডাবল সেলাইটাই কিন্তু দিয়ে নিচ্ছি। আমার একটা পা শেষ, আমি ওইভাবে অন্য পাটাও করে নিয়েছি অফ ক্যামেরায়। তো এবার আমি সালোয়ারের যে পটির অংশটা, আমি কিন্তু সেই পটির অংশটা এবার অ্যাটাচ করব। তো পটির অংশটাও কিন্তু একটা সালোয়ারের যে পাটা ওইখানেই কিন্তু আমি 2 সাইডে 2টা অ্যাটাচ করে নিব। এটাতেও কিন্তু আমি চাপ সেলাই দিব। আমি পটি সবসময় চাপ সেলাই ব্যবহার করি, কারণ এখানে একটু জব্দ না হলে কাপড়টা নষ্ট হয়ে যায়। তো আমার ওই সাইডের পটিটাও একই রকমভাবে জয়েন্ট করে আমি চাপ সেলাইটা কিন্তু দিয়ে নিব। তো আমার 2 সাইডেরটাই জয়েন্ট করা হয়ে গেছে। এবার আমি আর এক যে পাটা আছে সেটা এনে 2 পাশে জয়েন্ট করে দিব। তো এখানে এইগুলো আসলে সব কিছু তো বলে সম্ভব হয় না। তো যারা একটু নতুন একটু কাজ পারেন তারা কিন্তু অল্প একটু দেখলেই আপনারা বুঝতে পারবেন। অনেকে এই সালোয়ারের পটি লাগানো, ইলাস্টিক লাগানো এগুলো নিয়ে অনেক খোঁতখোঁতানি থাকে, যেটা আমরা আগে পার করে আসছি। তো আমি কিন্তু এবার সালোয়ারের ইলাস্টিকের জন্য প্রস্তুতি নিচ্ছি। সালোয়ারের ইলাস্টিক লাগাবো চ্যাপটা যেটা আছে 1 ইঞ্চি হয় বা 1.5 ইঞ্চি হয়, যে যেমনটা লাগাই। তো তার আগে কিন্তু আমার এই কাপড়টা এক ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। আর আমি এখানে ইলাস্টিক নিয়েছি 12 ইঞ্চিতে। এটা আমি সুন্দর করে কয়েকটা স্টিচ দিয়ে জব্দ করে নিব। এবার আমি এটাকে কাপড়ের উপর রেখে সিধাভাবে সেলাইটা দিব, কিন্তু সেলাইটা আমার যেন ইলাস্টিকে না পড়ে। সেলাইটা যদি ইলাস্টিকে পড়ে তাহলে কিন্তু আমি ইলাস্টিকটা কাপড়ের ভিতর দিয়ে ঘোরাতে পারবো না। আর এইটা যারা না জানে, এটা না জানার কারণেই কিন্তু অনেকে এই ইলাস্টিক লাগাতে পারে না। গোল যে রিং ইলাস্টিকগুলো আছে সেগুলোই ব্যবহার করে, কিন্তু ওইগুলো তো আসলে বড়োদেরকে ব্যবহার করলে হবে না, লুজ হয়ে যায়। তো এটা আমি এভাবে যখন এই যে হাত দিয়ে টানছি, এটা কিন্তু টানার মধ্যেও একটু কোয়ালিটি আছে। সেটা হচ্ছে আপনি সামনে টানলেই কিন্তু ইলাস্টিকটা সুন্দরভাবে যাবে না। এটা হাতের তালু দিয়ে 2 আঙুল দিয়ে সুন্দর করে চেপে ধরে আপনাকে টানতে হবে, নইলে ইলাস্টিকটা ভেতর থেকে মোচড় খেয়ে যেতে পারে। এটা কিন্তু খেয়াল করতে হবে। আর ইলাস্টিক যদি একবার ভেতর থেকে মোচড় খেয়ে যায়, ওটা আপনার ঠিক করা অনেকটা কষ্টকর বিষয় হয়ে যায়।
এটা আমি এবার সুন্দরভাবে হাত দিয়ে সব সাইডে কুচিগুলো মেলে দিয়েছি। দেওয়ার পরে এবার আমি এই ইলাস্টিকটা টেনে টেনে সুন্দর করে সব জায়গায় সেলাই দিয়ে নেব। 2টা সেলাই দেব। অনেকে আছে ইলাস্টিকের মাঝ বরাবর একটা সেলাই দেন, কিন্তু ইলাস্টিকের ওই মাঝ বরাবর যদি একটা সেলাই দেওয়া হয় ওই সেলাইটা কয়েকদিন পরার পরেই মাজার থেকে মোচড় দিয়ে ওঠে, আর সেলাইটা অনেক সময়টা টান লেগে খুলেও যায়। তো যার জন্য আমি কিন্তু পুরো ঘুরিয়ে রাউন্ড করে সব সাইড থেকে 2টা করে সেলাই দেব, যাতে আমার কোমরটা অনেকটা সুন্দরভাবে জাবদা হয়। আমার পুরো সেলাইটা শেষ হয়ে গেছে। তো দেখেন আমার কোমরটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো আপনারাও চাইলে খুব সহজে এটা করতে পারেন। আর আমার কোমর বানানো শেষ, পটি লাগানো শেষ। এবার আমি নিচের মোহরের যে অংশটা আছে সেটা আমি সেট করব। তো এই মোহরের অংশটা আমি লাস্টে সেট করি, তার কারণ আমার যে ঝোলের মেজারমেন্ট আমি তো মাপ দিয়েই করি, কিন্তু তারপরও অনেক সময় একটু 19-20 হয়, দেখা যাচ্ছে এদিক ওদিক। তার জন্য আমি সব থেকে সর্বশেষে পায়ের মোহরিটা লাগাই, যাতে আমার মাপটা অ্যাকুরেট আসে। যদি আমার মাপটা একটু বেশি হয়ে যায় তাহলে আমি সেটা নিতে পারবো। তবে আমি মোহরির যে সেলাইটা দিলাম আমি কিন্তু এখানেও চাপ সেলাই দেব। তো এই চাপ সেলাইটা কিন্তু আমার ডাবলই হবে। এখানেও যদি আমি একটা চাপ সেলাই দিই তাহলে কিন্তু ওটা প্যান্ট কাটিংয়ের যে স্টাইল সেটা কিন্তু হবে না, এখানে ডাবল সেলাই দিতে হবে, তাহলে আপনার সালোয়ারটার সৌন্দর্যটা আরও অনেক বেশি হবে। তো আমার মোহরি 2টাই লাগানো শেষ। এবার আমি মাঝে যে স্টিচটা আছে এটা সুন্দর করে 2 সাইডে ডাবল স্টিচে সেলাই করে নেব। তো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনারা শেয়ার করবেন। যদি আপনার উপকারে হয় তাহলে আরেকজনের উপকারেও আসতে পারে। আর ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো বাটনে একটা ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটা আপনি খুব সহজেই নোটিফিকেশন পেয়ে যান। আর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই বলবেন। আমার পুরো সালোয়ারটাই